যদি পরীক্ষায় প্রশ্ন থাকে মানক সম্বলিত যুক্তির বৈধতা অবলিক আকারগত প্রমাণ গঠন করো, এমন থাকতে পারে যে মানক সম্বলিত যুক্তির বৈধতার প্রমাণ গঠন করো অথবা মানক সম্বলিত যুক্তির আকারগত প্রমাণ গঠন করো। তখন তোমাদের কিভাবে অঙ্কটি করতে হবে একটু লক্ষ্য করো, আমি সুন্দরভাবে শিখাই দিচ্ছি। সর্বপ্রথম আমাদের এই যে মানক চিহ্নটা, এই এক্স, এইগুলো হলো মানক চিহ্ন, এই মানকটা উঠায় দিতে হবে। যদি শুধুমাত্র কোনো অঙ্কের প্রথমে শুরুতে এক্স থাকে তাহলে মানক ওঠানোর সময় আমাদের কি করতে হবে, এই মাঝখানের এক্স সমান সমান ওয়াই বসাতে হয়। অর্থাৎ এখানে বসাবো আমরা কে ওয়াই ইমপ্লাইজ এল ওয়াই, আর এই পাশে দাগ টেনে প্রথম 1 নাম্বার দিয়ে আমাদের এখানে লিখতে হবে ইউআই। ঠিক তারপরে 2 নম্বরে আমাদের মানক মুক্ত করতে হবে। তখন আমরা এখানে কি লিখবো, এম ওয়াই ইমপ্লাইজ নেগেশন এল ওয়াই, 2 এরই ইউআই। এই মানক মুক্ত হয়ে গেল। এবার আমাদের এই যে প্রমাণটা এম এক্স ইমপ্লাইজ নেগেশন কে এক্স, মনে করো এম ওয়াই ইমপ্লাইজ নেগেশন কে ওয়াই আছে, এক্সটা নেই এমন মনে করো, কারণ পরে আমরা আবার মানক যুক্ত করে দেব। ঠিক এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এখানে দেখছি এম এক্সটা কিন্তু ঠিকই আছে, খালি কি নেগেশন কে এক্সটা একটু উল্টো পাল্টা আছে। তাহলে আমরা যদি এইটারে এমন সূত্র পাই যে পি ইমপ্লাইজ কিউ, এটারে এমন সূত্র পাইছি না, পি ইমপ্লাইজ কিউ, এটা যদি আমরা এমন করি নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি, ট্রান্সের সূত্র দেখো, তখন আমরা মিলাতে পারছি। যখন এমন ট্রান্সের সূত্র হচ্ছে তখন আমরা পেয়ে যাচ্ছি পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, দেয়ারফর পি ইমপ্লাইজ আর। এই সূত্র কিভাবে পাচ্ছি দেখো, এটা যখন আমরা পি ইমপ্লাইজ কিউ পাচ্ছি তখন পাশে এসে আমাদের সূত্রটা এমন দাঁড়াচ্ছে নেগেশন এল ওয়াই ইমপ্লাইজ নেগেশন কে ওয়াই, 3 এর ট্রান্স টি আর এ এন এস ট্রান্স। কিভাবে ট্রান্স হলো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন পি। দেখো এই সূত্রটা আছে, এই সূত্রটার নাম কি, ট্রান্সের সূত্র। এখানে ট্রান্সের সূত্র যখন এমন হয়েছে আমাকে লাগবে এম আর কে, তাহলে এটা লাগবে, তাহলে এটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ, এটা হচ্ছে কিউ ইমপ্লাইজ আর। দেখো পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, তাহলে এটা কেটে যাচ্ছে। লাল দাগ যা দিচ্ছি কেউ খাতায় লিখবা না, বোঝানোর জন্য আমি দিচ্ছি। তাহলে থাকছে কে 6 নম্বরে যে এম ওয়াই ইমপ্লাইজ নেগেশন কে ওয়াই। তাহলে 4 নাম্বার আর 5 নাম্বার মিলে আমরা কোন সূত্রে পাচ্ছি, এইচএস এর সূত্র। নাম্বার 7, এইবার আমাদের এখানে কি রয়েছে x, তারপরে mx ইমপ্লাইজ নেগেশন kx, মানক এখানে নেই, এবার মানকটা যুক্ত করতে হবে। তখন আমরা এখানে আবার x দিলাম, দেওয়ার পরে আমরা লিখে দিলাম mx ইমপ্লাইজ নেগেশন kx, ডিএনএ 6 নম্বর থেকে মানক যুক্ত করছি 6, আর মানক যুক্ত করতে লিখতে হয় ইউজি, এই ইউজি হয়ে গেল। এতটুকু করলে তোমরা 5 মার্ক পাবা। কারণ যদি শুধু বৈধতা প্রমাণ আসে তাহলে 2টো অঙ্ক দেবে, এক একটা অঙ্কই 5 করে মার্ক থাকবে। আশা করি সবাই বুঝতে পারছো।